আজকের থেকে কোরআন হাদিসের দাওয়াত, যেহেতু আগে আমাদের পরিবেশ ছিল না, আগে কথা বলতাম কায়দা করে ইঙ্গিত দিয়া, এখন যেহেতু আল্লাহর আইনের কথা স্পষ্ট করে বলা যায়, এখন ঘরে ঘরে দাওয়াত পৌঁছাবার দরকার আছে না? এখনো ঘুমের সময়, বরং এখন আরো কাজ আল্লাহ বাড়ায় দিয়েছে, রাস্তা খুলে দিয়েছে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, পয়েন্টের উপরে শেষ কথা। আল্লাহ বলছে তোমাদের উপরে তারা অত্যাচার করে, 16টা বছর তারা তোমাদেরকে জেল দিচ্ছে, গুলি করে পা কেটে ফেলেছে, তোমাদের মাথার ভুঁড়িটা উড়াইয়া দিছে, বছরের পর বছর জেলে ঢুকায় রাখছে, তোমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিছে। আল্লাহ বলতেছে লাইয়া দুরুকুম ইল্লা আযাব, ও আমার গোলামেরা, বাতিল শক্তি তোমাদেরকে কিছুদিন কষ্ট দিতে পারবে, যন্ত্রণা দিতে পারবে, আমার জমিন থেকে তোমাদেরকে তারা নিশ্চিহ্ন করে দিতে পারবে না। কিন্তু কয়েকদিনের মধ্যে দেখতে পাবা তারাই গেছে, তোমরাই টিকে আছো। এই কথা মোল্লার না আল্লাহ? তাহলে এই পয়েন্টে আমার কথা শেষ। বিপ্লব হয়েছে কি বিপ্লব? এখনো ইসলামী বিপ্লব। তাহলে দাওয়াতি কাজ বাড়বে না কমবে? কোরআন হাদিসের দাওয়াত বাড়বে না কমবে? আল্লাহ কি দাওয়াত দিতে বলছে না খাইতে বলছে? কিন্তু আমরা মোল্লারা খাই না। আল্লাহ বলেন ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমার অর্থ আপনারা জানেন। হিকমা শব্দের অর্থ হলো কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলা। আর আমার দেশের হুজুরদের কয় হিকমা মানে হলো কৌশলে হক কথা লুকায় যাওয়া। আরব দেশের বড় বড় আলেমদের একটা কাউল আছে, তারা বলছেন যারা নাকি হক কথা বলে না, হক কথা যারা লুকায় তারা হলো বোবা শয়তান। যারা হক কথা বলে না তারা বোবা শয়তান। আমার হিকমা শব্দের অর্থ হলো কোরআন হাদিসের দলিল। তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন যেটা আমরা ক্লাসে পড়ছি, তাফসীরে তাবারী সহ সকল তাফসীর বাড়িতে গিয়ে খুলে দেখেন, হিকমা শব্দের অর্থ হলো কোরআন হাদিসের দলিল দিয়া। আর আমরা হিকমার অর্থ করি কৌশলে হক কথা লুকায়া যাওয়া। এই অর্থ ভুল হয়েছে, এটা সঠিক হয় নাই। পরিবেশ যেই হোক না কেন, যেমনই থাকুক না কেন, হুঙ্কার দিয়া হক কথা বলার দরকার আছে না? এই পয়েন্টের কথা শেষ। তাহলে গণবিপ্লব হয়েছে ইসলামী বিপ্লব। ইসলামী বিপ্লব যেদিন হবে, এদিন যুবক যুবতীরা কোলাকুলি করবে না যুবতীরা বোরকা পরবে? কি করবে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। 2 নম্বর কথা হচ্ছে, এটা একটি মাদ্রাসা। এটা কি? আপনারা দেখছেন আজকে 3টা ছেলেকে আমি পাগড়ি পরাইছি। আমরা দোয়া করছি 3টা ছেলের মা বাবাকে কিয়ামতে আল্লাহ যেন নূরের টুপি পরায় দেয়। আমিন। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফেজের বাপ মা কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নূরের টুপি পরাবে। দুনিয়াতে সেনা প্রধানের টুপি আর সিপাহী টুপি এক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন তাজ তাদেরকে পরানো হবে, তাদের মাথার মুকুটের মধ্যে একটা চিহ্ন থাকবে, এটার আলো এত বেশি হবে। দ্বিপ্রহরের দীপ্তমান সূর্যের সামনে যদি ওই আলোটা ছেড়ে দেওয়া যায়, ওই তাজ কোরআনের হাফেজের মা বাবা টুপির সামনের আলোটার কারণে দ্বিপ্রহরের দীপ্তমান সূর্যটা ম্লান হয়ে যাবে। কিন্তু ছেলে মাদ্রাসা দিতে রাজি না। কথা কন নাকি? কোরআনের শিক্ষা, কোরআনের মুজিজা আপনি বুঝেন না। কোরআন যে কি মজার জিনিস। কোরআন মানুষকে আকাশচুম্বী ভালোবাসা দেয়। আল্লামা সাইদি সাহেব, ওনার জন্য এত ভালোবাসা। পৃথিবীর ইতিহাসে 237 জন মানুষ, একটা মানুষের ফাঁসির রায় শুনে জীবন দিয়েছেন, দ্বিতীয় কোন ব্যক্তির নাম আপনি বলতে পারবেন না। এটা
কারণে? আমির হামজাকে আপনারা এত ভালোবাসেন কিসের কারণে? মিজানুর রহমান আজহারিকে ভালোবাসেন কিসের কারণে? আমি খুব লম্বা বলবো না কথা, শুধু এতটুকু বুঝাইলাম, কোরআন যাদের কাছে থাকে তাদেরকে ভালোবাসেন কে? আপনি আপনার ছেলেকে মাদ্রাসা পড়াবেন, হাফেজ বানাবেন, আপনি মরার পরে কুমিল্লা থেকে মোল্লা নাজিমকে ভাড়া করে আনতে হবে না জানাজা পড়ার জন্য, কোনো কৌতূহল বুঝতে হবে না। আপনার জানাজা যেদিন দাঁড়ায় যাবে, আপনার ছেলে আপনার সামনে দিয়ে জানাজা দিবে। আমি মোল্লা নাজিমকে যদি আপনি কুমিল্লা থেকে উড়ায় নিয়ে আসেন, আমি মনে মনে ভাববো আমার বিমানে খরচ গেছে এত, টাকা গেছে এত, জানাজা দিতেছি মুদ্দারের, মুদ্দার দেশে যাক আর দোজখে যাক, এগুলা শুনে লাভ নাই, আমার টেহা আমি চাই। ফুলুস মুশকিল, কি মুশকিল? কিন্তু আপনার ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়, অথবা ইসলামী আন্দোলনের কোনো ভালো নেতা হয়, যিনি আপনার লাশ সামনে নিয়ে জানাজা করার ক্ষমতা রাখে, আপনি যদি আপনার ছেলেকে এই মানের বানায় যেতে পারেন, ছেলে আপনার জানাজা সামনে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে হৃদয় থেকে বলবে, আল্লাহ আব্বাকে আমি হারাইছি, জানাজায় দাঁড়াইছি, আমি আমার সাহস নিয়ে জানাজা পড়তে পারছি না, আল্লাহ আমার চোখ থেকে পানি পড়তেছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে, তুমি আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিয়ে গেলাম, আপনি জান্নাতি। কোরআন এমন এক কিতাব আমার কলিজার ভাইয়েরা, কোরআনকে আল্লাহ পাক এমন সময় নাযিল করলেন যেই সময় মক্কায় সাহিত্যের যৌবন চলতেছিল। আল্লাহ পাক কোরআনের ভাষাগুলোকে সাহিত্যের বাপ এবং দাদা করে পাঠায় দিলেন। কোরআন এমন এক কিতাব, এটাকে আপনি যদি কবিতার মতো পড়তে চান তাও পারবেন, গদ্যের মতো পড়তে পারবেন, পদ্যের মতো পারবেন, যেভাবে আল্লাহ মিলাই মিলাই কোরআন দিছে। আপনি একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। প্রত্যেক আয়াতের শেষে তা আছে না? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আবার ওখানে দেখেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন যাতে মানুষের সহজে মুখস্থ করতে পারে, এভাবে কোরআন নাযিল করেছেন কে? আমার কলিজার ভাইরা, পৃথিবীতে ৪৫০০ এর উপরে ধর্ম আছে। কয় হাজার? ৪৫০০ ধর্ম আছে, তারও বেশি আছে। ৪৫০০ ধর্মের ভিতরে একটা ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কিতাবকে মুখস্থ করতে পারে না। শুধুমাত্র ইসলাম, শুধুমাত্র মুসলিম জাতি সারা পৃথিবীতে তাদের ধর্মীয় কিতাব তারা মুখস্থ করে। বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা ৬.৫ কোটির উপরে। হাফেজের সংখ্যা কত? ৬.৫ কোটির উপরে। আবার দেখেন, ছেলে মেয়েকে ক্যাডেট স্কুলে ভর্তি করাইছে, স্কুলে যাওয়ার আগে, কলেজে যাওয়ার আগে মা পূজা করায়, বাপে জুতা পড়ায়, টিফিনের ভিতরে খাসির মাংস দেয়, দুপুর বেলা গরুর গোশতের ভুনা খাওয়ায়, রাতের বেলা দুধ খাওয়ায়। এত ভালো ভালো খাবার খাওয়ার পরেও পরীক্ষায় ফেল মারে, ফেল মেরা রাস্তায় রাস্তায় গাঁজা খায়। আর আমার হেমজে পাড়ার ছেলেগুলা সকালবেলা পাতলা ডাল দিয়া আলুর ভর্তা খেয়া খেয়া ৫ মাসে পুরা কোরআনের হাফেজ হয়। হাজার হাজার ঘটনা আছে না? কথাকে বুঝাইতে পারলাম? কথাকে বুঝাইতে পারলাম? ডাল খায়, পাতলা ডাল, তো ডাল মুসুরি খুঁজে পাওয়া যায়। আর মাদ্রাসাও যারা চালায় তারাও দক্ষিণ কম, মানে ডাল দিছে না। আমাদের কুমিল্লা নোয়াখালীতে বলে, ওই যে হাত ধোয়ার পরে যে পানিটা, ওটাকে কি বলে দিল? আকুয়া পানি। কি পানি? মানে ডাল দিছে নাকি আকুয়া পানি দিছে? আপনি খুঁজে পাওয়ার কোন সিস্টেম? এই পাতলা পানি খেয়ে হাফেজে
কোরআন